रास्ता और बिजली की मांग को लेकर मंगलवार को जामुड़िया विधानसभा अंतर्गत पलाशडांगा इलाके के लोगों ने विरोध प्रदर्शन कर तिराट ग्राम पंचायत अंतर्गत निमचा हाई वॉल प्रोजेक्ट का काम रुकवा दिया। इनका कहना है कि यहां पर ईसीएल द्वारा बिजली और रास्ते को उपलब्ध कराने की बात कही गई है। उन्होंने कहा कि अधिकारी आते हैं, आश्वासन देकर चले जाते हैं कि यहां पर ग्रामीणों को बिजली और रास्ता उपलब्ध कराया जाएगा, लेकिन कोई कार्रवाई नहीं की जाती। बार बार ऐसा हो रहा है। आखिरकार आज लोगों ने तंग आकर विरोध प्रदर्शन शुरू किया। उनका साफ कहना था कि जब तक यहां पर बिजली और रास्ते का काम नहीं किया जाता तब तक इनका प्रदर्शन जारी रहेगा। इनका कहना है कि यहां पर दिखाने के लिए सिर्फ 2-4 खंबे गाड़ दिए गए हैं, लेकिन अभी तक उनको बिजली नहीं मिली। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। এখন আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি তিরাট পঞ্চায়েত এলাকার নিমচা হাইওয়েল যে প্রজেক্টটি রয়েছে, হাইওয়াল প্রজেক্ট, যেটি প্রায় দীর্ঘ 3-4 বছর ধরে এই হাইওয়াল প্রজেক্টে কয়লা উত্তোলনের কাজ চলছে। আমি আমার সহযোগীকে সরাসরি দেখাতে বলবো যে ওই দেখুন হাইওয়ে টু হাইওয়ে মাইনিং সাইট, যেখানে কয়লা উত্তোলনের কাজ চলছে এবং এই নিমচা হাইওয়াল প্রজেক্টটিকে ঘিরে রয়েছে একটি গ্রাম। সেই গ্রামটির নাম হচ্ছে পলাশডাঙ্গা গ্রাম এবং পলাশডাঙ্গা গ্রামের মহিলা এবং পুরুষেরা আজকে সকাল থেকে প্রোডাকশন বন্ধ করে এই জায়গায় বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা কিছু দাবি দাওয়া সামনে রাখছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। সেই দৃশ্য সরাসরি আপনাদেরকে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখাবো। এখানে তাদের দাবি, আমরা দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি এবং তারপরে এখানে যে গ্রামের যে সড়ক, যে রাস্তাটি রয়েছে, সেই সড়কের এখনো পর্যন্ত সেই কিছুদিন হাইওয়েল প্রজেক্ট চলার পর সড়কের অবস্থা জর্জর অবস্থায় ছিল। এখনো পর্যন্ত সেই সড়কের কোনো সংস্কারের কাজ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং তারা বলছে মাঝে মধ্যে আমরা জল সমস্যায়, জল যন্ত্রণাতেও ভুগি, জল সময় মতো আমরা পাই না। দেখুন আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে এই গ্রামের মহিলারা, পলাশডাঙ্গা গ্রামের মহিলারা আজ সকাল নিয়ার অ্যাবাউট 10টা থেকে 10:30 সময় থেকে তারা বিক্ষোভ আন্দোলনে সামিল রয়েছে এই 3টি দাবি দাওয়া নিয়ে এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। আমি সহযোগীকে বলবো, প্রোডাকশন উৎপাদন আজ সকাল থেকে ঠাপ হয়ে রয়েছে এবং আমরা সরাসরি চলে যাব গ্রামের যারা বিক্ষোভ আন্দোলনে সামিল রয়েছে, যেসব মহিলারা তারা কি ক্ষোভ উগলে দিচ্ছে আমাদের ক্যামেরার মাধ্যমে। সরাসরি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব এবং মহিলাদের সাথে কথা বলবো। আসুন দেখে নিই তারা যে বিক্ষোভ আন্দোলনে সামিল রয়েছে তাদের মূল আর কি কি বিষয়গুলি সামনে রয়েছে। আদিবাসী মনবাসীদের এভাবে হেনস্থা এবং বঞ্চনার শিকার হচ্ছে কেন? প্রশাসন তোমরা জবাব দাও। এতদিন ধরে এই মাইন্স চলছে, আমরা কেন সুযোগ সুবিধা পাইনি? প্রশাসন তোমরা জবাব দাও। আমরা বারবার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের দাবি দেওয়া, তবু তারা দাবি দেওয়া পূরণ করেনি কেন? তোমরা প্রশাসন এবং যারা ইসিএল কর্তৃপক্ষ আছে তোমরা জবাব দাও। কি বিষয়? আচ্ছা, কতদিন ধরে ইলেকট্রিক আপনাদের বাড়িতে নেই? বিদ্যুৎ সুবিধা কতদিন ধরে পাচ্ছেন না? কি আর বলবো, যখন থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকে অন্ধকারে বাস করছি। পিছনে আমাদের জঙ্গল আছে, এটাই আমাদের মেন রাস্তা, এটাতেই সব যাতায়াত করতে হচ্ছে। পেছনে তোমার নুনে আছে, তারপর জঙ্গল আছে, ওইটা নিয়ে তো যাওয়া আসা একদমই বন্ধ। আচ্ছা, রাস্তাঘাট নিয়ে এখানে রাস্তা নিয়ে কি সমস্যায় ভুগছেন এবং কতদিন ধরে ভুগছেন? যখন এই বর্ষা হয় তখন খুব কাদা হয়, তখন যাওয়া আসা করতে পারে না। তোমার এদিকেই সব কিছু, চাল ডাল রেশন ভোট কার্ড সব এদিকে, এই রোডটাতে যেতে হয়। আচ্ছা, এখন কর্তৃপক্ষ কি জানাতে চাইছেন আন্দোলনের মাধ্যমে? সময় চাইছি আমরা, আরো কত সময় দেবো? আমরা তো সময় দিয়েছি। তোমার 2023 থেকে 23-এ আমাদের একবার আন্দোলন হয়েছিল, এখন আবার 24-এ ঢুকে গেলে এখনো কিছু করে নাই। 20 দিন 10 দিন। আচ্ছা, ইলেকট্রিক চাইছি আর এই রোডটা বানান, যেহেতু এসিআলটা আমাদের রোডে ব্যবহার করছি। আচ্ছা, এই রোডটা তো আমাদের হরণপুরা পর্যন্ত। আচ্ছা, আপনার নাম এবং জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে পলাশডাঙ্গা, আমার নাম হচ্ছে মঞ্জু মুদিপড়া। মঞ্জু মুদিপড়া। এই মাইন্স বা এই যে হাইওয়েল প্রজেক্ট, এটা মোটামুটি আন্দাজ বলছি, অত 7 তারিখ আমার মনে নেই, মোটামুটি 4 থেকে 5 বছর হবে চলছে। ঠিক আছে, তো এই যে এতদিন ধরে এই হাইওয়েল প্রজেক্টটা এখানে চলছে, তো হাইওয়েল প্রজেক্টটা চলছে, তো এই যে বড় বড় গাড়িগুলো যাচ্ছে, বড় বড় গাড়িগুলো যে যাতায়াত করছে, তার ফলে যে আমাদের দৈনন্দিন যে রাস্তা, এর যাতায়াত খুব আমাদের অসুবিধা হচ্ছে, কারণ রাস্তা খারাপ হচ্ছে। তো এখানে কোনো বড় গাড়ি আসে না যখন এই বর্ষার টাইমে, কারণ বর্ষার সময় রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা হলো, তো আমরা দাবি করেছি যে রাস্তা আমাদের মেরামত করা হোক, রাস্তা আমাদের ঠিক করা হোক, ভালো একটা রাস্তা করে দেওয়া হোক, কিন্তু ওরা প্রতিশ্রুতি দিয়েছে
যে ওরা সময় আমাদের কাছে চেয়েছে যে ওরা ইসিএল যারা অফিসার ওরা বলেছে কি যে আমাদেরকে সময় দাও, আমরা তোমাদের দাবিগুলো পূরণ করব, অর্থাৎ এই রাস্তা ওরা বানাবে, কিন্তু ওরা রাস্তা বানায়নি। এই রাস্তার যে খারাপ অবস্থা কতদিন ধরে রয়েছে, কত বছর ধরে এরকম অবস্থা রয়েছে? ওই তো বললাম, যখন থেকে মাইস চলছে তখন থেকে, মাইস চলার পর থেকে যখন রাস্তা খারাপ হলো, ধরুন যখন এই প্রজেক্টটা চলছে, চলার পর মানে আচমকা তো রাস্তা খারাপ হবে না, যখন গাড়ি যাতায়াত শুরু করবে রাস্তা খারাপ হবে। ওই যে রাস্তা খারাপ হলো তখন থেকে এখনো পর্যন্ত রাস্তা খারাপই আছে। আপনাদের এখানে মহিলাদের কাছ থেকে দাবি উঠে আসছে তারা বিদ্যুৎ ভোগ করতে পারছে না, বিদ্যুতের মানে ইলেকট্রিক লাইন ঘরের মধ্যে নেই, এই বিষয়টা কতদিন ধরে? এটা হচ্ছে আমাদের মূলত দাবি হচ্ছে এই যে রাস্তা আর বিদ্যুৎ এবং জলও আছে। তো আমরা ইসিএলকে বলেছি একটা করে যদি ওরা দেয়, মানে ওদের সঙ্গে আলোচনা করে, যেহেতু একসঙ্গে এতগুলো দাবি হয়তো পূরণ করতে পারছি না সেটা আমরা বুঝছি, কিন্তু ইসিএল বুঝতে চাইছে না, ইসিএল আমাদের দাবিগুলো পূরণই করছে না। তো আমাদের বিদ্যুৎ দাবিটাও আছে, আর বিদ্যুতের জন্য ওই মাত্র চারটে খুঁটি দিয়েছে, শুধু 4টে খুঁটি। ওই 4টা খুঁটি আপনার মোটামুটি 2.5 মাস লেগেছে ওটা খুঁটি দিতে। ওরা প্রতিশ্রুতি দিয়েছে আমরা দিব, কিন্তু 2.5 মাস হলো তবে এই খুঁটিটা দিয়েছে। আর দুর্মাইশ আমরা একটাও সুবিধা পাইনি, ওরা নিজে থেকে কোনোদিন আমাদের সুবিধা দিতে চায়নি। আচ্ছা দাদা, একটা কথা, আসন্ন লোকসভার ভোট বিষয়টা দেখুন, খুব ভালো আপনি কোয়েশ্চেন করেছেন, আপনার কোয়েশ্চেনকে আমি ধন্যবাদ জানাই। আমরা চাই না যে কোনো পার্টির সাথে ঝামেলা করব, যেই পার্টি হোক, কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে যে পার্টিকে আমরা জিতিয়েছি বা যে পার্টি এখন আছে সেই পার্টি যদি এখন রানিংয়ে যে পার্টি আছে সেই পার্টি যদি আমাদেরকে সমর্থন করে আমরা অবশ্যই তার হয়ে থাকবো। যদি সমর্থন না করে তো কী করে থাকবো? আমরা সুবিধা পাবো তবেই তো। আমরা জনপ্রতিনিধি কেন তৈরি করি? আমরা যাতে সুবিধা পাই, কিন্তু যদি সুবিধা না পাই তাহলে জনপ্রতিনিধি থাকা না থাকা কি মনে হচ্ছে? তো আমি ধরুন একাই তো সিদ্ধান্ত নিতে পারবো না। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबीटीबी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।